একটা লাউ দেখে পছন্দ হলো। সেই লাউটা দাদু ভাই, এই কি হতানো। আপনি একবার বাজারের মতো দেখলো, হ্যাঁ বাবা, পরে দেখে আর নাই। তো এই যে বাজারের শেষ মাথাতে এসে বসে আছেন, বাজার কর্ম হবে না, চলেন। আচ্ছা বাজার না বাজার আর করা হলো না। বাজার করা হলো মানে বেটা বড় শখ করে গোস্ত খাওয়ার কথা বলছিল সকালবেলা। গোস্ত তোমার যে দাঁড়াচ্ছি ভাই, গোস্ত নিমো। এখন মনে হলো পকেটে হাত দিয়ে দেখি জায়গা, আমার কাছে টাকা আছে 500। বাড়ি আবার কাঁচা তরি তরকারি কিনা লাগবে, এই সেই কিনা লাগবে। এখন তো চিন্তা করলাম কি করি, গোস্ত তো হবে না। ঘুরে গেলাম কাঁচা বাজারে, যাই দেখি একটা লাউ দেখে পছন্দ হলো। সেই লাউটা এত বড় একটা লাউ, তার দাম চলো 60 টাকা। এখন ভাই আরো কিছু তরি তরকারি দেখলাম, দেখে টেকে চিন্তা করছি যে ভাই আমি কি করব, এই 500 টাকা নিয়ে আমি করবো কি, কোথায় যাবো, কি কিনবো। আমি কোনো উদ্দেশ্য না পায়া, কোনো হুঁশ না পায়া এসে এখানে চুপ করে বসে আছি। কি গাড়ি করে করবো? চালাচ্ছেন না? আরে ভাই গাড়ি চালাবো আজ কয়দিন ধরে বসে, কালকে কাজ করে 500 টাকা পাইছি। আমি কয় টাকা লাগবে? 500 টাকা দেন আমার কাছ থেকে। না ভাই 500 টাকা আপনার থেকে আমি নিবো এখন। দিয়ে নি, 2 দিন পর দিয়ে নিলেন, চলেন। না ভাই কালকে দিলাম না, পরশু দিন দিলাম না, তারপরের দিনে আমি বাজার করার টাকাই পাচ্ছি না, আপনাকে আবার 500 টাকা আমি কোথায় দেবো। তো নানান টেনশনে আছি, এই টাকা না দিতে পারলে তো আপনার আমার সম্পর্ক ভালো থাকবে না ভাই। এই জন্য ভাই আমি চুপ করে নিষ্প্রভ হয়ে বসে রয়েছি, দেখি কি করে যায়, চিন্তা করতেছি। যাই হোক তারপরও কিছু একটা কেনাকাটা নিয়ে তো বাসায় যাইতে হবে, বৈফলকে কিছু দিতে হবে। টাকাও নেবেন না বাজারে করবেন তো, আপনার কাছে যে টাকা আছে সেটা দিয়ে যা হয় তাই করেন, চলেন যাই। সামনে যান, আমি একটু পরে যাবো ভাই, যান। তো থাকেন তাহলে, আগালাম। আচ্ছা। বাজারে এসে বাবা সবকিছু দেখে, কিন্তু সবকিছু কেনার সামর্থ্য তার থাকে না। সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের কত চাওয়া যে চুপচাপ মাটি চাপা দেন তার হিসাব কেউ রাখে না। বাবার হাতে বাজারের ব্যাগটা হয়তো ছোট, কিন্তু সেই ব্যাগের ভেতর লুকিয়ে থাকে একটা পরিবারের হাজারটা দায়িত্ব। তাই বাবাকে কখনো ছোট করে কথা বলো না, এটা কিনে দিতে পারলে না, ওটা কিনে দিতে পারলে না। এই অভিযোগটা বাবা নামক মানুষটার উপর তোমার রেখো না। কারণ বাবা হয়তো কিনে দিতে পারেননি, তবে তুমি বিশ্বাস করো তোমাকে কিনে দিতে না পারার কষ্টটা তোমার চেয়ে তোমার বাবার কাছে অনেক বড়। সেলুট জানাই বাবা নামক সেই যোদ্ধাদেরকে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। সর্বশেষ সবার কাছে বলবো, ভিডিওটা সবাই শেয়ার করে যাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।